আল্লাহ তাআলার তাসবিহ পড়ো সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ তাআলা বলেন, সকাল সন্ধ্যার এই জিকির তাসবিহের বরকতে আমি আল্লাহ তাআলা তোমাকে নগদ 3টা পুরস্কার দেব। কয়টি পুরস্কার বলেন? 1, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলেন, সকাল সন্ধ্যায় এবং বেশি বেশি আমার যে বান্দা জিকির এবং তাসবিহ করবে, পড়বে, আমি আল্লাহ তাআলা নিজে তার উপরে রহমত বর্ষণ করব। 2 নাম্বার, ওয়া মালাইকাতুহু, এবং আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকট রহমতের দোয়া করবে। 3 নাম্বার, লিয়ুখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, জিকির এবং তাসবিহের বরকতে আমি নিজে তোমাকে সমস্ত গুনাহের অন্ধকার থেকে ঈমান আর আমলের আলোর দিকে নিয়ে আসবো, নূরের দিকে নিয়ে আসবো। তাহলে 3টা পুরস্কার। কোনো বান্দা যখন জিকির করে, তাসবিহ পড়ে, তো আল্লাহ তাআলার নিজে তার উপরে রহমত বর্ষণ করে, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করে, এবং আল্লাহ তাকে গুনার অন্ধকার থেকে ঈমান ইসলামের আলোর দিকে টেনে নিয়ে আসে। যদি বলি আল্লাহ আপনি এত পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। শোনো, আমার ঈমানদার বান্দার প্রতি আমি তো আরো বেশি দয়া করতে চাই। ঈমানদার বান্দার প্রতি আমার দয়াই বেশি, রহম বেশি। এজন্য জিকির এবং তাসবিহ একজন মুমিনের সার্বক্ষণিক ডিউটি। আমি প্রায়ই বলি এ কথা, মুমিনের কোনো অবসর নেই, ঈমানদারের হায়াতে কোনো অবসর নেই। একজন ঈমানদারের জিন্দেগির 3টা হালাত। সে দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ মেহনত করবে, কবরে কিছুক্ষণ বিশ্রাম করবে, জান্নাতে পূর্ণ আরাম করবে। দুনিয়া মেহনতের, কবর বিশ্রামের, জান্নাত আরামের। একবারে নিশ্চিন্ত হবে সেদিন যেদিন সে জান্নাতে ঢুকবে। وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن। কোরআনে আছে, জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে আল্লাহকে বলবে, মাওলা আপনার প্রশংসা, আজকেই আমার জীবনে সমস্ত চিন্তা চিরতরে দূর হলো। আযহাবা আন্নাল হাজান, সব পেরেশানি দূর হয়ে গেল। এজন্য ঈমানদারের দুনিয়ায় কোনো বিশ্রাম নেই, সারাক্ষণের একটা ডিউটি আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির। এই জন্য আল্লাহ তাআলা বলছে, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির। নামাজ ওয়াক্তের শুরু আছে, ওয়াক্তের শেষ আছে। যাকাত বছর শেষে হিসাব করে ফরজ হয়। হজ নির্দিষ্ট মাস আছে, রোজা নির্দিষ্ট মাস আছে, কোরবানি নির্দিষ্ট সময় আছে, ঈদ নির্দিষ্ট সময় আছে, সাদাকা সম্পদ থাকলেই দেওয়া। কিন্তু আল্লাহ তাআলার জিকির জওয়ান, বুড়ো, সুস্থ, অসুস্থ, দাঁড়িয়ে, বসে, শুয়ে, রুগ্ন, ঘরে, বাইরে, হাটে, বাজারে, হরদম ঈমানদার করার মতো একটি আমল আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চাই এটা, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। নামাজ যখন শেষ হবে আল্লাহ বলে, তুমি আমার জিকির করো। কোন অবস্থায়? আল্লাহ তাআলা বলেন, যখন তুমি দাঁড়িয়ে থাকো যদি, সেই অবস্থায়, যদি বসে থাকো তাহলে ওই অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম, যদি শুয়ে পড়ো তো ওই অবস্থায়। ওয়া আলা জুনুবিকুমের আরেক অর্থ হলো, তাফসীরে আমরা পড়ছি, করোটে বদলতে বদলতে। করোটে বদলতে বদলতে মানে হলো, কেউ যদি বিছানায় এখনো ঘুমায় নাই, এই পাশে ও পাশ করতেছে। আমরা শুইলে একবার ডান দিকে মোসরা দেই, একবার বাম দিকে মোড়া দেই না? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি চাই ডান দিকেও যখন পাশ ফিরবা তখনও বলবা সুবহানাল্লাহ, বাম দিকে যখন পাশ ফিরবা তখনও বলবা আলহামদুলিল্লাহ। এইটারে কয় 500 পরিবর্তন করতে করতেও আল্লাহ তাআলার জিকির কর।
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার বুদ্ধিমান, বিচক্ষণ, বিবেকবান বান্দা কারা? উলুল আলবাব। আল্লাহ নিজে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়ে, বসে, শুয়ে, তিন হালাতেই যে ব্যক্তি আমার জিকির করে সেই বিবেকবান, বিচক্ষণ, বুদ্ধিমান বান্দা। আর আমরা সিটার বাটফারে কই বুদ্ধিমান? আমাদের দৃষ্টিতে বুদ্ধিমান কে? তিনটা কমলা ফাঁসা দিয়া প্রত্যেক ডজন যে বেচ চালাইতারে তে চালাক। বেড়া হেতে আবার ওইতে কয়, দেখ বেগ তুই বেকুব দিয়ে হইতো না, তার মতো চালাক হও, হেতে চালাক। বাটফার কিভাবে চালাক হয় কথা বলেন না? চিটার চালাক হবে কেন? সে তো চিটার, এ চালাক কেন? মিথ্যাবাদী চালাক হয় না, বাটপার চিটার চালাক হইতে পারে না, বরং সে তো নিজের পায়ে নিজেই কুড়াল মারে, নিজের জাহান্নাম নিজেই ক্রয় করে, নিজের বরবাদি নিজেই গ্রহণ। সে বুদ্ধিমান হবে কেন? নিজের দেহে যে আঘাত করে সে বুদ্ধিমান কিবে? সে পাগল, সে তো মাতাল, সে তো অসুস্থ। এজন্য আল্লাহ তাআলা বলেন, বুদ্ধিমান বিচক্ষণ বান্দা আমার, যারা সর্বদা আল্লাহ তাআলার জিকির করে। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আমার বান্দা, যখন নামাজ শেষ হয় তখন তুমি আমার জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া রিজিক তালাশ করো। যার যেখানে কর্ম সেখানে যাও, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, অটো, সিএনজি, মাইক্রো, দোকান পাট, মিল, ফ্যাক্টরি, কারখানা, মা বোনরা তাদের রান্নাঘর, চুলা, যেখানেই যাওয়ার যাও, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরান, আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করি। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা বলে, তাহলে তুমি নিশ্চিত কামিয়াব হবে, সফল হবে, মানে জান্নাতি হবে। দস্ত বকার দিল বয়ার, বুজুর্গানে দিন বলে, হাত থাকবে কাজে, দিল থাকবে আল্লাহ তাআলার সাথে। দিল বয়ার, ইয়ার মানে বন্ধু, বন্ধুর সাথে দিল, আল্লাহকে সাথে নিয়ে। যেন আল্লাহ বলেন, আমার বান্দা যেখানেই যাও, যেই কর্মস্থলে যাও, আমাকে সঙ্গে রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলাম قد كثرت علي فمرني بشيء اتشبث به। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিধান অনেকগুলো, এক একটা এক এক সময় করতে হয়। তো ওই সাহাবী বলতেছেন, ও আল্লাহর নবী, আমাকে এমন একটা আমল বলে দেন যেটা আমি সারাক্ষণ করতে পারি। নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। সারাক্ষণ করার মতো আমল হলো এই, তুমি তোমার এই জিহ্বা সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির দিয়ে ভিজায় রাখো। এই যে সারাক্ষণ নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘর থেকে শোয়া অবস্থায় নবীজি মেরাজে গেছিলেন। জিবরিল আলাইহিস সালাম মেরাজের রাত্রিতে নবীজিকে উঠে নিয়ে গেছিলেন যে ঘর থেকে, খানায়ে কাবার কাছে। এই ঘরে শোয়া ছিলেন তিনি, উম্মে হানির ঘরে। এই উম্মে হানি নবীজির আপন চাচাতো বোন, নবীজির সাহাবী মহিলা। তিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাদ দাউফতু ওয়া কাবুরতু। হে আল্লাহর নবী, আমি বুড়া হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি, পূর্ণ হাঁটতে পারি না। আমাকে আপনি ফামুরনি বিআমালি ওয়া আনা জালিসা, আপনি আমাকে আমল বলে দেন, এমন একটা আমল যেটা আমি বসে বসে করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ পড়বে, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, 100 বার আল্লাহু আকবার পড়বে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়বে। আল্লাহর নবী বলেন, বসে বসে এই 4 তাসবিহ নিয়মিত পড়তে থাকবে। আচ্ছা, লাভ কি হবে? নবীজি উনারে আবার লাভও বলে দিছে। যদি তুমি, আবু দাউদ শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মে হানিকে, যদি 100 বার সুবহানাল্লাহ পড়ো তো 100 গোলাম, নবী বংশের গোলাম 100 আল্লাহর রাস্তায় আজাদ করার, মুক্ত করার সওয়াব মিলবে। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 ঘোড়া যুদ্ধের সাজে আল্লাহর রাস্তায় দান করার সওয়াব মিলবে। 100 বার আল্লাহু আকবার পড়লে আল্লাহর নবী বলেন হাজী সাহেবরা হজ্জের সময় হুদুদে হারাম, হারামের সীমানার ভিতরে যে কোরবানি করে ওই রকম 100 কবুল উট কোরবানির সওয়াব মিলবে। 4 লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যখন পড়বে নবীজি বলেন এটার নেকি আমি কেমনে বলমু, বরং এটা বুঝে নাও তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের পুরা ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ। এবার কদ্দুর তুমি মাহফুফিতা দিয়ে আপনার সময় থাকলে আপনি মাফি সম্ভব মাফা। 4 তাসবির এই ফজিলত বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ, বলেন তো এই একবার পড়লে আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি। নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করা। হাদিস। এজন্য আমার বাপ, আমি মোহতারাম হযরত এই সংক্ষিপ্ত জিকির এবং তাসবিহের কারণে আমি এসব শুনেছি। আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করি ব্যক্তিগতভাবে তাসবিহাত পড়তে। এই জন্য বললাম কথাটার শুধুমাত্র আমিও এর সাথে একটু গুরুত্ব দিলাম আপনাদেরকে, যারা বুঝের মানুষ আছেন, আমার ভাই যারা নওজোয়ানও আছেন, আপনারাও মুরব্বীরাও বেশি বেশি আল্লাহ তাআলার জিকির তাসবিহ পড়বেন। এই দেহে চলার পথে অনেক কিছুই সাথে রাখেন, একটা তসবিহও সঙ্গে রাখলে খুব কঠিন কিছু। একটা তসবিহ ইচ্ছা করলে রাখতে পারেন, রাখলে কষ্ট করে হাতে রাখলে, দেখলে হাতে লাগলেই বারবার আল্লাহকে ডাকতে মন চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে মন চায়। ওই যে 4 তাসবিহ বললাম, কি বলছি কন্ত তার তাসবিহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুর্গানে দিন আরো 2টা আমল বলে, আরো 2টা তাসবিহ আছে। একটা হলো 100 বার দুরূদ শরীফ পড়া, যে কোনো দুরূদ, চাই ছোট্টটাই হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে 10টা রহমত বর্ষিত হবে, 10টা গুনাহ মাফ হবে, আল্লাহর নিকট 10টা মর্যাদা বেড়ে যাবে। এবার 100 বার পড়লে কি হবে? 6 নাম্বার 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা পড়বেন। 1 বার, 2 বার, 3 বার, এভাবে 100 বার পড়লে আল্লাহ তাআলা আপনার আমল নামাতে আর গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন হাদিসে, ওয়াল্লাহি, আল্লাহর কসম দিয়া বলছে নবী, আমার উম্মত শোনো, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, কোথাও বলছে আকসারা মিন 70 মাররা। নবীজি বলছে আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ইস্তিগফার করি। নবীজি নিজে, যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, যিনি মাসুম, তিনি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ইস্তিগফার করতেন। আপনি আমি কয়বার করা উচিত বলেন? আপনার আমার গুনাহ আছে তো? মনে হয়নি গুনাহ আছে তো? গুনাহ আসেনি মানে আগাছার কারণে তো গাছে দেখা যায় না। আগাছার কারণে কি দেখা যায় না? গাছে তো দেখা যায় না। গুনার কারণে নেকি তো দেখা যায়। এজন্য এই তাসবিহ চেষ্টা করে রাখবেন। নওজোয়ান ভাই আপনারাও চেষ্টা করেন। পকেটে একটা বড় মোবাইল থাকে, মানি ব্যাগ থাকে,
ওই মেরিলের ইয়া থাকে, কোপটা থাকে, ঠিক না? চাবির রিং থাকে, ভিজিটিং কার্ড কতটি বেহুদা কার্ড থাকে, মানি ব্যাগে টাকা নাই, 30 টিয়া কাগজ কতটি থুইয়া এটারে ফুলাইয়া থুইছে, ঠিক না? কত সংবং, কত কিছু থাকে। তো আল্লাহ তাআলার তাসবিহের জন্য, জিকিরের জন্য একটা তাসবিহ রাখলে আপনার ভিতরে আমলের শৌক আসবে, আল্লাহকে ডাকবার মন মানসিকতা তৈরি হবে।